কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে মা, গোপালী দিকে খুব সুন্দর মানাবে। কিন্তু দাদাবাবুর এই কি ব্যাপার, আজকের দিনেও ছুটি নিতে পারলো না? ব্যাংকের ম্যানেজার, অনেক দায়িত্বের কাজে, কিন্তু এখনো আসছে না কেন? বলে গেল ক্যাশের চাবি বুঝিয়ে দিয়ে চলে আসবে। ওই বুঝিয়ে এলো। আরে খোকা, তুই বললে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবি, আর দেখ তো কত দেরি করলি। আমরা আপনার বাড়িতে সার্চ করতে চাই। কেন অশোক, কি হয়েছে? ব্যাংকের ক্যাশ থেকে 5 লাখ টাকা চুরি গিয়েছে। এখানে পুলিশ কেন? ক্যাশের 2টো চাবি অশোকের কাছে ছিল। না না, আমি সব বুঝি, কিন্তু নিরুপায়, এটা আইন। না না, আমার ছেলে কখনো চুরি করতে পারে না। না, আমি কিছুতেই কাজ করতে দেবো না। অশোক, এটা আইন। শোনো মা, এটা ওদের কাজ। না না, কাজটা করতে দেবো না 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 অশোক, না না না, না হতে পারে না। না আপনাকে আবার থানায় যেতে হবে। একটা চোরকে বাঁচাবার জন্য আমি আইন পড়িনি। আই এম সরি। কিন্তু অশোক এ কাজ করতে পারে না। মিস্টার বাসু, আপনি কেসটা টেক আপ করুন, প্লিজ ওকে বাঁচান। তার বদলে আমি কি পাবো? আপনি যা চাইবেন। যদি তোমাকেই চাই? না না না, তা হয় না। কেন হয় না? আমি কি এমন অযোগ্য? না, তা হয় না। এছাড়া আপনি যা চাইবেন, যা চাইবেন তাই পাবেন। টাকা পয়সা তো সব গেছে, আর আছে শুধু ওই বসত বাড়িটা। বেশ, তাই পাবেন। আমার সব কিছু দিয়েও যদি অশোক মুক্তি পায়, তাই দেব। ভগবান জানে মেয়ের দোষ। আমি জানি অশোক তুমি এই কাজ করতে পারো না। অশোক, ভালো করে ভেবে দেখো, চাবি দুটো কি তুমি ভুলে অফিসে ফেলে গিয়েছিলে? না স্যার, চা সবসময় আমার কাছে ছিল। আপনি ওই ব্যাংক কেসে অশোক মুখার্জি ব্রিজ অ্যাকসেপ্ট করেছেন, কথাটা কি সত্যি? কেন বলুন তো? না মানে একজন ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কেসটা সম্বন্ধে খুব ইন্টারেস্টেড। সেই ইন্টারেস্টেড পার্সন কে? আপনি নিজে? দেখুন, আমি অশোক মুখার্জিকে চিনি, আমি জানি সে কি ধরনের লোক। আমি চাই যে সে তার কাজের উপযুক্ত শাস্তি পাক। সে বিচারের ভাবটা আদালতের উপর ছেড়ে দিলে ভালো হয় না? শুনুন মিস্টার বোস, আমি শুধু হাতে আপনার কাছে আসিনি, আপনার উপযুক্ত পারিশ্রমিক দিতে আমি। প্লিজ লিভ দিস চেম্বার নাও। শুনুন মিস্টার বোস, No, 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 no. Mr. Bose, please think it over. No, 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 no. Please go out. No, no. Mr. Bose, please think it over. I can't do it. I can't do this. You can. I can't do it. I can't do it. Think it over. এই মামলায় জনসাধারণের অর্থ আত্মসাৎ এবং গুরুতর বিশ্বাসভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছে আসামি অশোক মুখার্জি। সে স্থানীয় সিটিজেন্স ব্যাংকে একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। অত্যন্ত পরিতাপের বিষয় যে অন্যায়ভাবে সে ওই পদের পূর্ণ সুযোগ গ্রহণ করেছে। চুরির উক্ত ব্যাংকের ক্যাশ ভল্টের 2টি চাবি অশোক মুখার্জির কাছে ছিল, কারণ দ্বিতীয় চাবিটির ন্যায্য অধিকারী শ্রী বিদ্যুৎ ঘোষ সে সময় ছুটিতে কলকাতার বাইরে ছিলেন। ব্যাংকের ক্যাশ ভল্ট চুরির পরেও সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই ছিল এবং চুরির পরে ক্যাশের 2টি চাবি আসামির কাছেই পাওয়া যায়। অতএব একথা নিশ্চিত করেই বলা যায় যে আসামি অশোক মুখার্জি ছাড়া ওই 5 লক্ষ টাকা আত্মসাৎ করবার কিছুমাত্র সুযোগ আর কারোরই ছিল না।
জুরিগণের সিদ্ধান্তের সহিত একমত হয়ে আমি আসামি অশোক মুখার্জিকে ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। এ হতে পারে না, আমি আর করবো, কিন্তু তাই বলে তোমার মতো লোকের শাস্তি হতে পারে না। মাকে দেখো একটু। তারপর বাইরে দিন মাস বছরের সব এসে হারিয়ে গেল। মনে রইল শুধু একটি প্রশ্ন, কেন আমার এই শাস্তি? কি দোষে? কার ষড়যন্ত্রে? জেল থেকে বেরিয়ে গেলাম মায়ের খোঁজে। সেখানে গিয়ে শুনলাম যে মা আমার পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো, কেউ তাকে আশ্রয় দেয়নি। তারপর একদিন গাড়ি চাপা পড়ে মা আমার মারা যায়। আর গোপা, সেও কোথায় হারিয়ে গেল। আসলাম রতনগড়ে আমার এক বন্ধুর ওখানে। এমনই ভাগ্য, ট্রেনের মধ্যে আমার সবকিছু চুরি হয়ে গেল। রতনগড়ে এসেও শুনলাম আমার বন্ধুটি কোথায় যেন বদলি হয়ে গেছে। তারপর কোনো উপায় না দেখে ওই বাংলোতে আমি রাতটুকু আশ্রয় নিয়েছিলাম। এর পরের ব্যাপার আপনি তো সবই জানেন। আপনি কি বলতে চান যে এরপরেও আমায় কেউ বিশ্বাস করবে? করবে, আমি করব। রাত অনেক হয়ে গেছে, টেক রেস্ট। Yes, Roy Cellular and Company. Hey, বিদ্যুৎ, কি খবর? কি? অশোক মুখার্জি মারা গেছে? কাগজে বেরিয়েছে? দাঁড়াও, দেখছি, দাঁড়াও, just moment. হ্যালো, হালদার রাইস মিল। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কে? ও সূর্য, বল। হ্যাঁ। কি বলে? What? সত্যি? হ্যাঁ, হাতের কাগজে? দাঁড়া। অশোক, যাদের জন্য তোমার আজ এই অবস্থা, তাদের সঙ্গে মোকাবিলা করতে ইচ্ছে করে না? করে ইচ্ছে করে ওদের সম্পদের চূড়োটাকে ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিই। কিন্তু অনেক টাকা দরকার। সে টাকা যদি পেয়ে যাও, সেদিন আমাকে যে সুটকেসটা ফেরত দিয়েছিলে তার মধ্যে কি ছিল জানো? টাকা। সামান্য টাকার জন্য রণদেব সিংহা তো তোলা হয় না। ওই টাকার নিচে ছিল আমার সমস্ত বিষয় সম্পত্তির দলিল, যা আমার ভাগ্নেরা চুরি করতে চেয়েছিল। তুমি সেদিন আমার কি উপকার করেছিলে তুমি জানো না?
আমার একমাত্র নাতি শঙ্করকে ওরা পথের ভিখিরি করতে চেয়েছিল, কিন্তু তুমি তা হতে দাওনি। সেই উপকারের বদলে আমি যদি তোমার কোনো উপকার করতে পারি তাহলে আমি খুব খুশি হব অশোক। আপনি আমাকে কি করতে বলেন? আমার কলকাতার সব বিজনেসের ভার তুমি নাও। সেখানে আমার বিশ্বস্ত কর্মচারী রয়েছে উজ্জ্বল রায়। হি উইল বি ইয়োর হোল টাইম সেক্রেটারি। সমস্ত বিষয়ে সে তোমাকে সাহায্য করবে। কি তুমি যেতে রাজি? অশোক মুখার্জি মরে গেছে, ফিরে আসবে অন্য একজন, অন্য এক নামে, অন্য এক পরিচয়। হ্যাঁ, আমি রাজি। এটা কি মিস্টার সোমের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সিটিজেন্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সোম? ঠাট্টা করছেন? মানে? এককালে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম বটে, আর তার নামও ছিল সিটিজেন্স ব্যাংক। দেখুন, আমার নাম উজ্জ্বল রায়। আমি জানতে এসেছি যে আপনার ব্যাংকের শেয়ারগুলো কোথায় কিভাবে আছে। একটা ডুবে যাওয়া ব্যাংকের শেয়ার কিনে আর কি লাভ? কিনবেন কিনা তাও ঠিক জানি না, আমায় শুধু জেনে আসতে বলেছেন। সব মর্টগেজ আছে হালদার রাইস মিলের মালিক সঞ্জীব হালদারের কাছে। ঠিকানা 10 নম্বর টালিগঞ্জ কলোনি। আচ্ছা, চলি। ব্যাপারটা আমাদের খুলে বলতে কোনো অসুবিধা আছে কি? দেখুন, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা আমি নিজেই ঠিক ভালো করে জানি না। যদি জানতে পারি বলে যাও। নমস্কার। Yes. মিস্টার সোমের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, খুব কষ্টে পড়েছেন ভদ্রলোক। ঋণে বোধহয় একদম ডুবে আছে। কিছু মেয়ে আছে, সুন্দর কথাবার্তা, দেখে তো মনে হলো লেখাপড়া জানে। আসল খবরটা কি? আগে হ্যাঁ, শেয়ারগুলো মর্টগেজ আছে হালদার রাইস মিলের কাছে। প্রোপাইটার সঞ্জীব হালদার, ঠিকানা 10 নম্বর টালিগঞ্জ কলোনি। সঞ্জীব হালদারকে বলবে আমার সঙ্গে বাড়িতে দেখা করতে। কিন্তু স্যার যদি না আসতে চান? শেয়ার কিনছে শুনলে জরুর আসবে। আইয়ে সঞ্জীব বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। তো কেমন আছেন বলেন? শরীর টরীর সব ভালো তো? আপনি আমাকে চিনলেন কি করে? আপনার নাম আমি বহুত শুনেছি, উসিলে তো ডেকে পাঠালাম আপনাকে জান পহচান করবার জন্য। হ্যাঁ, আইয়ে বেশি বেশি। দেখেন সঞ্জীব বাবু, আমার কাছে কুছ রুপিয়া পয়সা আছে, তো ওই রুপিয়া পয়সাটা নিয়ে আমি কি করব ঠিক মালুম করে উঠতে পারছি না। আপনি যদি কিছু মতলব দেন। আপনার টাকা আছে, আমার ব্রেইন আছে। আচ্ছা সঞ্জীব বাবু, সিটিজেন্স ব্যাংকের কিছু শেয়ার আপনার কাছে মর্টগেজ আছে। কিছু মানে সব সব, কিন্তু আপনি জানেন? আপনার মতো বিজনেস ম্যাগনেটের খবর কেনা রাখি বলেন। তাতে ওগুলো নিয়ে কি করবেন? कुछ কিনতাম। কিনতেন? ব্যাংকে আবার চালু হচ্ছে না? नहीं, वो सोम बाबू के वापस कर देता। सोम बाबू की एक लड़की আছে না, बहुत खूबसूरत। আরে বাপ রে বাপ, ও তো মেয়ে নয়, গোখরো সাপ মশাই। আরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে কেন? আপনার भी वही मतलब ছিল নাকি? আরে মতলব ছাড়া কি ওই ছেঁদে পড়া ব্যাংকে কেউ টাকা জানে? আরে नहीं नहीं, तब वो शेयर আমার চাই না। वो বন্ধুর সঙ্গে কম্পিটিশন আমি করতে পারবো না। আরে না না মশাই না, ওসব নেশা আমার কবে কেটে গেছে। আমার এখন টাকার দরকার। তো শেয়ারগুলো আমাকে দিয়ে দেন। হ্যাঁ দেবো, তবে ওর কারেন্ট ভ্যালুয়েশন সুদে আসলে 30,000 টাকা দাঁড়াবে। 30,000। हाँ 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 हाँ, पहले शेयरগুলো আমার নামে ট্রান্সফার করে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে সিংজি। আমার ভালো লেগেছে আপনাকে। দেখেন সঞ্জীব বাবু, আপনার সঙ্গে একটু বিজনেস করতে চাই। আমিও চাই, কিন্তু ব্যাপারটা একটু গোপন রাখা। শিওর শিওর। তো শনিবার দিন একবার আসেন না আমার এখানে, একটা পার্টি থ্রো করছি টু সাম অফ দ্য বিজনেস ম্যাগনেটস অফ দ্য সিটি।
You know what I told my learned friend? Well, I told him to go and jump into the hoop. মিস্টার বাসু দেখছি একবারে সিঙ্গির বাড়িটাকেও হাইকোর্ট না বানিয়ে ছাড়বেন না? কেন মশাই, হিংসে হচ্ছে নাকি? হচ্ছে, দস্তুর মতো হিংসে। Hello there, Mr. Mukherjee. Excuse me. শান্তাপ্রসাদ হঠাৎ আমাদের নিমন্ত্রণ করলেন। কেন করবেন? তাহলে কি ভ্যালা বিজনেসম্যান? তার জন্য ব্যাপারে কিছু কোনো রকম বিজনেস ট্রানজাকশন নেই। সঞ্জীব বাবু, আপনার ফ্রেন্ডের সঙ্গে আমার ইন্ট্রোডিউস করিয়ে দিই। ওদের সঙ্গে কেন? আমি তো রয়েছি। আপনি তো আমার আপনা আপনি হচ্ছেন, ওদের সঙ্গে भी कुछ बातचीत हो। চলো। Meet Mr. শান্তাপ্রসাদ, my friend. এই যে বিদ্যুৎ ঘোষ, সূর্য রায়, আরে প্রবীর শেখ। আপনাদের নাম তো আমি বহুত শুনেছি। আপনি তো বড় চমৎকার বাংলা বলেছেন। আসুন না মিস্টার শান্তাপ্রসাদ আমাদের ইন্ডাস্ট্রিতে। লেটস জয়েন হ্যান্ডস, উইল এক্সপ্যান্ড। গুড হেভেন, আপনাদের মতো এত বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে আমি কি বিজনেস করব? যে বলে এত বড় এমন ইন্ডাস্ট্রির মালিক আপনি বলছেন। नहीं, আমার কিছু নেই, ও বাপ দাদা কিছু ছিল, ওইটাকে রোল করাবার কোশিশ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব মানিটারি ট্রানজাকশন লেনদেন ওসব পরে হবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য। দেখলে সঞ্জীব হালদারের ব্যবহারটা দেখলে? টাকা দেওয়ার ক্ষমতা থাকলে আমার ব্যাংক কি লিকুইডেশনে যায় মিস্টার সিং? কিন্তু টাকা যে আমার চাই মিস্টার শো, এন্ড উইদিন আ মান্থ। টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তো টাকা শোধ করতে না পারেন তো অন্য কিছু ভাবে শোধ দিয়ে দেন। আপনার লড়কি কিন্তু বহুত সুন্দর আছে মিস্টার সোম। আচ্ছা মিস্টার সোম, আজ চলছি, আমি ফির আসবো, আপনি টাকাটার বন্দোবস্ত করিয়ে রাখবেন। আপনি হঠাৎ এখানে? এসেছিলাম আপনারই কাছে। আমরা কিশোরা
নমস্কার। আপনি? আপনি বোধহয় গোপা দেবী? হ্যাঁ। আমার নাম উজ্জ্বল রায়, আমি আসছি কলকাতা থেকে। আমার মালিক শান্তাপ্রসাদ সিং আপনার কাছে আমায় পাঠালেন। শান্তাপ্রসাদ সিং? হ্যাঁ, আপনার স্কুলের খবর উনি কাগজে পড়েছেন, তাই স্কুল ফান্ডের জন্য 10,000 টাকা একটা চেক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো এভাবে কোনো দান গ্রহণ করি না। রুপিয়া নিলেন না? না স্যার। ভদ্রমহিলা আশ্চর্য রকমের, একা বিধবা। বিধবা? পরনে থান, মাথায় সিঁদুর নেই, বিধবা বলেই তো মনে হলো। उज्जवल, यस सर। कल तुम्हें फिर श्रीपुर जावे। वो स्कूल और सराउंडिंग से सब जमीन हमें चाहिए, एट एनी रेट, एट एनी प्राइस। মহাদেব কাকা? কে? ও মা, এসো 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 এসো। এই দেখুন স্কুল বোর্ডের চিঠি এসেছে, আমার স্কুলের জন্য গ্রান্ট স্যাংশন করেছে। এই দেখুন। এবার তাহলে ওই জমিটা আমাকে লিখে দিন, আমি তাহলে স্কুল বিল্ডিংটা আরম্ভ করে দিতে পারি। তা আসল কথাটা কি জানো? ওই জমিটাতে আর আমার কোনো হাত নেই। মানে? ওই কলকাতায় কি একটা এমরন কোম্পানি আছে, তারাই এই তল্লাটে সব জমি কিনে নিয়েছে। আমার স্কুলের জমিটাও? আপনি আমাকে একবার জানালেন না? এই সময় পেলাম কোথায়? এত দাম দিলে আমি লোভ সামলাতে পারলাম না। ওই এমরান কোম্পানির মালিক কে? শান্তাপ্রসাদ সিং। Be seated, please. আপনাকে আমার দু একটা কথা বলার আছে। অবশ্য আমি আপনার বেশি সময় নষ্ট করব না। Yes. শুনলাম ত্রিপুর গায়ের আপনি সমস্ত জমি কিনে নিয়েছেন। That's right. আপনার এই জমির উপর আমার একটা ছোট্ট স্কুল আছে। শুনেছি। আপনি যদি ওই স্কুলের জমিটুকু আমায় ছেড়ে দেন, তাহলে আমি ওখানে একটা ভালো স্কুল বিল্ডিং তৈরি করতে পারি। কিন্তু আমি যে ওখানে একটা ফ্যাক্টরি করব। ফ্যাক্টরি? গ্রামের মধ্যে? গ্রামের মধ্যে আগে কখনো ফ্যাক্টরি হয়নি। আপনি এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি এই কথা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ফ্যাক্টরির চেয়ে অনেক আগে দরকার দেশের শিক্ষা। ইন্ডাস্ট্রির দরকার টাইমে আপনি কম মনে করছেন কেন? কনস্ট্রাকশন প্লিজ। হ্যালো মিস্টার সরকার, শ্রীপুরের প্ল্যানটা আমি অ্যাপ্রুভ করেছি, আপনি ইমিডিয়েট কাজ শুরু করে দিন। ওকে, থ্যাংক ইউ। মিস্টার সোমের শেয়ারগুলো বোধহয় মিশিমিশি কিনলেন। ওটা আমার উপর ছেড়ে দাও। স্যার, মিস সোম বলছিলেন। মিস সোম, বলেন আপনার জন্য কি করতে পারি? আরে আপনাকে তো একা পাওয়াই মুশকিল সিংজি। কেন কেন, কি হলো? এলো একটা গোপন ব্যাপার, একটু আপনার সঙ্গে আলোচনা। আচ্ছা আচ্ছা, তো পেলে কি খাবেন বলেন? জিন, রাম? আরে কি আমার জন্য আবার ওইসব এখন কেন, আপনি খান না? না না খাই না, না কারণ হচ্ছে সবগুলো একসঙ্গে মিশিয়ে না খেলে বুঝলেন আমার নেশাটা ঠিক জমে না। No, 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 no soda. Neat. गुड गुड गुड। दो साहब को दो। जाओ तुम जाओ। हाँ, तो अभी काम की बात बोलें संजीव बाबू। আমার কিছু টাকার দরকার হয়ে পড়ে সিংজি। কেন, রাইস মিলটাকে বাড়াবেন? আরে না না, রাইস মিলের ব্যবসায় আজকাল কোনো লাভ নেই বুঝলেন। আসলে আমি একটা অন্য ব্যবসা ভেবেছি, সেটা কি বড় করতে চাই। কি ব্যবসা? বলছি বলছি, আপনি তো আমার বন্ধু লোক, আপনাকে তো বলতে আমার কোনো বাধা নেই। হ্যাঁ, ব্যবসাটা হচ্ছে চলাইয়ে। अरे शाबाश 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 संजीव बाबू, हाथ मिलान हाथ मिलान। अरे हमारे बाप दादार भी वही व्यवसाय ছিল। हाँ, पुलिस उज्जत করলো, বেশ ব্যবসা भी खत्म হয়ে গেল। আরে এটা দাদা এসো ঝাঁকে তুই ঝাঁকে এসো। এবার তো আর আমাকে না বললে চলবে না। আমিও তো वही बात বলছি, তো আপনার এই কারোবারটা কোথায়? আরে রাইস মিলের ভেতরে, ওই যে আমার মেশিন ঘরটা আছে না, তার পেছনটায়। আচ্ছা আচ্ছা,
तो ठीक है अपने प्रोडक्शन बढ़ाते जान फाइनेंस কিন্তু আমার তো সঞ্জীব বাবু एक तो डीड करिए फेली हाँ राइस मिल मॉर्गेज देखे আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন মর্গেজ দিস ইজ বিজনেস সেফটি বাবা না কিন্তু সিংজি আমি কান্দিলাম মাল নিতে এসি এখানে মাল পাওয়া যাকে বলে ওই আমার লোক তো কতবার এখান থেকে কিছু মাল নিয়ে গেছে গো পানি থেকে যিনি পাঠাবা তিনি পাঠিয়েছেন মানে সিংজি বাড়িতে সিংজি ঠিক ধরেছেন খবরটা চাই যত বোতল দিতে পারেন মালের কি আর আচ্ছা হ্যাঁ জানি আপনি হলেন যে একজন ভদ্র আপনি কি আর এসব ব্যাপারে কি হলো মশাই কি হলো মালটা আসল তো মানে না গুড়গোলা হ্যাঁ একবার টেনে দেখুন না 12 ঘন্টার আগে হুঁশ ফিরবে না তাহলে কথা লেনদেনটা এবার এখানে না এখানে কদিন চল কোর্টে গিয়ে বুঝবে তার মানে বর্তমানে বেআইনি ভাবে মদ তৈরি করার জন্য হাজত বাস করবেন শোনো ফ্যাক্টরি সিল করে দাও আর সব কটাকে ঘরে চালান করে দাও সিপাही এদের নেটওয়ার্ক গাইড অটো চলো মিস্টার সোমের 1 মাস টাইমের আজকে লাস্ট ডেট খেয়াল আছে ইয়েস স্যার শেয়ার স্ক্রিপ্ট সব কোথায় রেখেছো স্যার ইয়েস স্যার আমার একটা রিকোয়েস্ট আছে ইয়েস ওই সামান্য কটা টাকা কি আদায় না করলি না কেন না স্যার মানে ওদের অবস্থাটা ভেবে দয়া করতে বলছো অ্যাজ এ বিজনেসম্যান আই ক্যান্ট ডু দ্যাট কিন্তু এতগুলো টাকা তো ছেড়ে দিতে পারি না আমি নিরুপায় দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই তাহলে আমার হুকুম মাফিক কাজ করেন বলুন কি আপনার হুকুম মিস্টার সোম আপনার মেয়ের শাদির বন্দোবস্ত করছেন না কেন কি করব বলুন টাকার সঙ্গতি নেই টাকা চাইবে না এমন পাত্র যদি আপনি পেয়ে যান কি জানেন মেয়েকে স্বাধীনভাবে বড় হতে দিয়েছি তার অনিচ্ছার বিরুদ্ধে কি করে বিয়ের ব্যাপারে মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কি আছে আপনি যা হুকুম করবেন তাই হবে তবু বাঙালির মেয়েদের পক্ষে অন্য সমাজে গিয়ে মানিয়ে নেবে আপনি রাজি কিনা বলে কিন্তু পাত্রটি কে আপনার সামনেই তো রয়েছে আরে উজ্জ্বল খামখা ওখানে দাঁড়িয়ে ঘামছো কেন কাম অন বি ব্রেভ ইয়ং ম্যান কাম অন দেখুন তো মিস্টার সোম আমার পছন্দটা খুব খারাপ আপনাকে যে কি বলে জানেন মিস্টার সোম আমার এক বন্ধুকে মরবার সময় কথা দিয়েছিলাম যে যদি কখনো পারি যেন আপনার উপকারে আসে কে আপনার বন্ধু অশোক মুখার্জি অশোক এমন সৎ এমন ভালো ছেলে আমি দেখিনি কিন্তু তবুও তাকে চোর বদনাম নিয়ে জেলে যেতে হয়েছিল আচ্ছা মিস্টার সোম ব্যাংকটাকে আবার চালু করা যায় না খুব কঠিন কাজ লোকের বিশ্বাস হারিয়ে গেছে গুডউইল নষ্ট হয়ে গিয়েছে ধরেন যদি
এমরান ইন্ডাস্ট্রিজ তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনি পারবেন না সেই গুডউইল ফিরিয়ে আনতে? পারবো, নিশ্চয়ই পারবো। আপনি যার সহায় সে নিশ্চয়ই পারবে। আচ্ছা, আজ তাহলে চলছি মিস্টার সোম। আপনি আরে কি করছো, কি করছো? আমি লোকটা খুব খারাপ আছি না? বি হ্যাপি। লেখাপড়ার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু লেখাপড়া না শিখলে ছেলেরা সৎ হবে না, মানুষ হবে না। লাভ কি বলেন না, সৎ হয়ে মানুষ হয়ে? আপনি যখন টাকার অঙ্ক দিয়ে সবকিছু তলিয়ে দেখছেন, তখন আমার আর কিছু বলার নেই। পৃথিবীতে টাকাটাই তো সব। ভুল। আমি এমন একজনকে জানতাম যিনি মনুষ্যত্বকে টাকার অনেক উপরে স্থান দিতেন। সেই ভদ্রলোক নিশ্চয়ই জীবনে কিছু করে উঠতে পারেননি। ম্যাডাম, যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে শিক্ষার স্থান ব্যবসার চেয়ে বড়, তাহলে আপনার প্রপোজালটা আমি ভেবে দেখতে পারি। আপনাকে কনভিন্স করার সাধ্য আমার নেই। আমার কেন, বোধহয় আর কারোরই নেই। আপনি শুধু একটা জিনিসই চিনেছেন, টাকা। নমস্কার। আপনাদের দোস্ত সঞ্জীব হালদার তোমাকে বহুত চোট দিয়ে দিল। সে কি, আপনি ওর বিজনেসে টাকা ঢেলেছিলেন নাকি? হ্যাঁ, আমাকে বললো কি রাইস মিলটা একটু বাড়াবে, তো সেই বিশ্বাসের উপর আমিও লোন দিয়ে ফেললাম। একবার কি আমাদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করতে পারলেন না? সাহাব, মানুষ চিনতে ভুল হয়ে গেল। লোকটা চিরকালই চলে কারবার করেই গেল। যাক, এবার কিছুদিন ওই জেলের ঘানি ঠানুকি যান। আপনার কত গেল? তা গেল তো সাহাব প্রায় লাখ খানেকের উপর হবে। আমরা আপনাকে 5 লাখ টাকা বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমরা আপনাকে 5 মাসে 5 লাখ টাকা রিটার্ন দেবো। তো গো সাহাব, মেহরবানি করকে আমাকে भी ওর মধ্যে নিয়ে নিন। আচ্ছা 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 আচ্ছা, একটা মতলব করে সব ঠিকঠাক করি। আপনি এক কাজ করুন, আপনি বরং উইকেন্ডে একবারটি আসুন। হ্যাঁ, আচ্ছা, বহুত আচ্ছা। তো আমি হাত চলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, সূর্য বাবু তার সেলুলাইট ফ্যাক্টরির জন্য কুছ চাইছিল, দেবো? আপনি কি খেপেছেন নাকি? ওটা তো একটা মহা চোর। ও কি আমাদের কাছ থেকে কম টাকা নিয়েছে নাকি? দেবো না বলছেন? নো, সার্টেনলি না। আচ্ছা, থ্যাংক ইউ। বাই বাই। বাই। রাঘব বল, দেখো চাঁদ থেকে পালিয়ে না যায়। আপনি প্রোডাকশন বাড়াতে যান, ফিনান্সিয়াল হেল্প যা লাগে আমি আপনাকে করব। থ্যাংক ইউ মিস্টার স্যার। হ্যাঁ, কাল প্রবীর বাবু আর বিদ্যুৎ বাবু আপনার ব্যাপারে খুব বলছিল। কি বলছিল? वो बहुत बुरी बात नहीं बस सुनलेन, বলছিল কি আপনার বিজনেস চোরাই টাকা। কি? ওটা নিজেরা চোর কিনা? ওদের কীর্তিটা যদি একবার শোনেন সিংজি। জানে দিজিয়ে না মিস্টার ফালতু বাত। হ্যাঁ, তো টাকাটা যে আপনি নেবেন লোন হিসেবে নেবেন তো? মানে ইনস্টলমেন্টে শোধ করে দেবো। সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি? হ্যাঁ, কিছু তো রাখতে হবে, জাস্ট বিজনেস সেফটি। আচ্ছা, ফ্যাক্টরিটা না মর্গেজ থেকে টাকাটা নেবো। ফাইন ফাইন। আমি এখান থেকে চলে যাব মহাদেব কাকা। সে কি, তুমি এখান থেকে চলে যাচ্ছ? তা কি করব, আপনারাই তো জোর করে তাড়িয়ে দিচ্ছেন। ছি ছি মা, তুমি আমাদের কত আপনার জন, কিন্তু ওরা তোমার স্কুল বাদ দিয়েই কারখানা তৈরি করছে। আজকে করছে, কিন্তু কালই হয়তো আমার স্কুলটা ভেঙে দেবে। দাঁড় করাবে কতগুলো কুলি বেড়া আর নোংরা বস্তি। না না মহাদেব কাকা, আমার চলে যাওয়াই ভালো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? হ্যাঁ, তো মিস্টার সরকার, শ্রীপুরের কাজকর্ম কিরকম চলছে বলেন? জোর কাজ চালিয়ে যাচ্ছি স্যার, আশা করছি মাস দুয়েকের ভেতর শেষ করে ফেলতে পারবো। গুড। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন গোপা দেবী, ইনি হচ্ছেন মহাদেব বাবু, আর ইনি হচ্ছেন মিস্টার সরকার, আমাদের শ্রীপুর কনস্ট্রাকশন এর সুপারভাইজার। নমস্কার। নমস্কার। তো মিস্টার সরকার, আপনি তো শ্রীপুরে वापस যাচ্ছেন না? আগে হ্যাঁ স্যার। তো এদের একটা লিফট দিতে কুछ तकलीफ হবে না? না স্যার, তকলিফ কিসে?
আমার সঙ্গে ওনারা নিশ্চয়ই যাবেন। अच्छा हाँ महादेव बाबू, इमरान इंडस्ट्रीज स्कूल सब जमीन इंक्लूडिंग ऑल द कंस्ट्रक्शंस गोपा देवीर हाथे तुले दिच्छे। ये हलो स्कूलेर प्लान और ये होच्छे डिड। देखें सुधाकांत बाबू, मिस्टर रॉय हमारे काछ থেকে 1 লাখ রুপিয়া নিয়েছেন ওয়ার্কার্সের বোনাস দিবেন বলে। আশা করি সেই টাকা আপনারা পেয়ে গিয়েছেন। বোনাস? গত ছেলে 1 পয়সা ইনক্রিমেন্ট পর্যন্ত কারোর হয়নি। যদি বলেন তো আপনাকে ডকুমেন্টস দেখাতে পারি আমি। ডকুমেন্টসের কোনো দরকার নেই, আপনার মুখের কথাই যথেষ্ট। এসবের মানে কি সুধাকান্ত বাবু? মানেটা বরং আমরাই বুঝতে পারছি না। আপনাদের ক্ষমতা আছে বলে কি তার অপব্যবহার করতে হবে? অপব্যবহার কাকে বলছেন? আমরা খেটে মরবো আর সেই টাকায় আপনারা আরাম করবেন? ওয়ার্কাররা সব স্ট্রাইক করে বসলো। ওই সুধাকান্ত লোকটা হচ্ছে পালের কথা, ওই সব ওয়ার্কার দেখে দিয়ে দিয়েছে। বোনাস কি দিতে চান? আপনি হলে কি করতেন মিস্টার সিং? দিতাম না। দিতেন না? লোক উপায় তো আপনার হাতেই রয়েছে মিস্টার রয়। কি? ইন্স্যুরেন্সের ক্লেম भी পেয়ে গেলেন আর সুধাকান্ত এন্ড দিস পার্টি উইথ উজ্জ্বল, এটা সুধাকান্তর কাছে নিয়ে যাও। খুব হুঁশিয়ার, ওরা হয়ে গেলে কাগজটা কুইক। তাহলে আপনি বলছেন যে ওই ইউনিয়ন লিডার সুধাকান্ত সেনগুপ্তই আপনার ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে? হ্যাঁ স্যার। কারণটা কি বলতে পারেন? স্যাবোটেজ মানে ষড়যন্ত্র করে লাগিয়েছে। আচ্ছা, আপনি এখানে স্টেটমেন্টে সইটা করে দিন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফর হোয়াট? সুধাকান্ত সেনগুপ্ত। আসুন। ইনি বিকেলে এসে স্টেটমেন্ট দিয়েছেন যে আজ রাতে গুন্ডা দিয়ে আপনি আপনার ফ্যাক্টরি পোড়াবার ষড়যন্ত্র করেছেন, আর ইনি যে নির্দোষ তার প্রমাণ হিসেবে ইনি সেই থেকে নিজেকে এখানে স্যারেন্ডার করেছেন। আপনার ফ্যাক্টরিতে আগুন লাগেনি মিস্টার রয়। আগুন লাগাতে গিয়ে কালো গুন্ডা এবং আপনার ফ্যাক্টরি ম্যানেজার অ্যারেস্টেড হয়েছে। না না, মানে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। সব কথা আমি স্যার টেলিগ্রাম। অশোক, I'm sorry. তুমি এখন শান্তা প্রসাদ সিং। আপনার কাছে আমি চিরদিনই অশোক। পায়ের জোর কমে গেছে, হার্ট থেমে থেমে চলছে, হয়তো হঠাৎ একদিন বন্ধ হয়ে যাবে। অশোক, বলুন। আমার ভাগ্নেদের মনে আছে? সেই নরেন্দ্র আর মহেন্দ্র? হ্যাঁ, তাদের আমি ছেলের হাত থেকে বাঁচিয়েছিলাম। জায়গা জমি দিয়েছিলাম যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু আমার অসুখের খবর পেয়েই তারা এখানে এসে হাজির হয়েছে। এসো শঙ্কর। শোনো অশোক, আমি শঙ্করকে ওদের মাঝে রেখে নিশ্চিন্ত হতে পারছি না। তুমি তুমি শঙ্করকে একটু আশ্রয় দেবে? ছি ছি, আপনি কি বলছেন? শঙ্কর নিশ্চয়ই আমার কাছে থাকবে। কি শঙ্কর থাকবে না? গুড বয়। আপনি আমার সঙ্গে কলকাতা চলুন, একজন ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে। না 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 অশোক, আমাকে এইখানেই থাকতে হবে। এই সম্পত্তি জকের মতো আগলাতে হবে যতদিন শঙ্কর না বড় হয়। অবশ্য যদি ততদিন বেঁচে থাকি। আপনি কেন এত ভাবছেন? আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন।
যাক, এবার তোমার খবর কি বলো? হ্যাভ ইউ ফুলফিলড ইউর মিশন? সামান্য কিছু বাকি আছে। গোপাল দেখা পেয়েছো? তাকে তুমি তোমার পরিচয় দেবে না? দেব, আগে আমার সব কাজ শেষ হয়ে যায়, তারপর। ওদিকে যেও না, পড়ে যাবে যে। তুমি কে? তোমার নাম কি? নাম শঙ্কর প্রসাদ সিং। শঙ্কর প্রসাদ? তুমি কার সঙ্গে এসছো? তোমার বাবার নাম কি? আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এসো এসো। একে তুমি প্রণাম করেছো? আপনি কখন এলেন? এই তো শঙ্করের সঙ্গে। শঙ্কর, এই জায়গাটা তোমার কিরকম লাগছে? এখানে তোমার থাকতে ইচ্ছা করছে? ছেলেটি কে? वही तो আমার সব, শঙ্কর প্রসাদ, শান্তা প্রসাদের নয়নের মণি। তো গেস্টকে বাইরে দাঁড়িয়ে করে রাখবেন, কিছু খাতির করবেন না। আসুন আসুন শঙ্কর, এসো। এখানে একটু খেলি। খেলবে? কিন্তু তুমি বাগানের বাইরে যেও না, কেমন? এসেছিলাম আপনার স্কুল বিল্ডিং এর কাজ করবো কিরকম চলছে দেখবার জন্য। তো এখানে এসে মনে হচ্ছে কি আমি ভুল করেছি। ভুল? হ্যাঁ, আপনার এখানে কিরকম কোয়াইট অ্যাটমসফিয়ার, শান্ত পরিবেশ, মনে হচ্ছে কি কোনো আশ্রমে চলে এসেছি। আর দেখেন তো আমরা এখানে ইট কাঠ পাথর। এই ছবিটা কার? আমার বিশেষ এক পরিচিত জনের। মধ্যে মধ্যে আপনি এরই কথা বলেন না? হ্যাঁ। এনার ছবিতে মালা, আপনার এই পোশাক, অথচ আপনি বলছেন যে ইনি শুধু আপনার পরিচিত একজন। লৌকিক অর্থে যাকে বিয়ে বলে তা আমাদের হয়নি। বিয়ের ঠিক আগেই আমাদের চিরবিচ্ছেদ ঘটে গেল। উনি কি এখান থেকে চলে গেছেন? তিনি একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কবে? কোথায়? গত বছর ডিসেম্বর মাসে হাজারিবাগ রোড স্টেশনের কাছে। ताज्जुब की बात? কেন? नहीं, हमारे एक बंधु भी ठीक वही ट्रेन एक्सीडेंट में मारा गया था। सबाई जाने से जेल फेरत कैदी चोर, কিন্তু আমি জানি সে চোর নয়। আপনার সে বন্ধুটির নাম? There is my friend. শেয়ার কেনা বেচার ব্যাপারে তোমার কিছু আইডিয়া আছে? হ্যাঁ স্যার, কারণ ইমরানে জয়েন করার আগে কিছুদিন আমি শেয়ার মার্কেটে কাজ করেছি। গুড। আচ্ছা শোনো, তোমাকে খুব প্রাইভেটলি একটা কাজ করতে হবে। বলুন স্যার। বেনামিতে সেন ঘোষ কোম্পানির সব শেয়ারগুলো তোমাকে কিনে ফেলতে হবে। আজ বুধবার, কাল আর পরশু ये 2 दिन তুমি তোমার লোকদের দিয়ে শেয়ারগুলো কিনতে থাকবে। শনিবারে দেখবে যে ওরা নিজেরাই নিজেদের শেয়ার কিনতে শুরু করে দিয়েছে। তখন তুমি খুব ক্লেভারলি আস্তে আস্তে ওদের শেয়ারগুলো ছাড়তে থাকবে। হ্যাভ ইউ ফলোড? ইয়েস স্যার। লেকিন খুব হুঁশিয়ার, ওরা যেন একদম বুঝতে না পারে। আমি সাবধান থাকবো। গুড, তুমি গো নাও। থ্যাংক ইউ স্যার। বলেন কি মিস্টার বাসু, এত বাড়বে? নইলে শান্তাপ্রসাদ আমার কাছে ছুটে আসে। ব্যাটা ডুগু দি গ্রেট। না না না, ওকে 1 পয়সারও শেয়ার দেওয়া হবে না। সব শেয়ার আমরা নিজেরাই কিনে নেবো। আমাকেও কিছু দেবেন। আফটার অল আমি আপনাদেরকে খবরটা দিয়েছি। বেশ তো, লাখখানেক টাকা ইনভেস্ট করুন, মঙ্গল বুধবার নাগাদ বেঁচে দেবেন। এত টাকা একসঙ্গে? ঠিক আছে, শান্তাপ্রসাদকে ফাঁসাবো।
শেয়ারের লোভ দেখালে বেটার শ্বশুরে টাকাটা বার করবে। ওকে, আমি চলি। ₹1,00,000 লোন চাই? হ্যাঁ বাসু সাহেব, গুড। তো সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি? কিন্তু বুধবারের মধ্যে তো টাকাটা পেয়ে যাচ্ছেন উইথ ইন্টারেস্ট। তবে সিকিউরিটিতে কিছু রাখতে হবে। তাহলে बुरा ना माने तो एक बात बोले। বলুন বলুন। आपने कोठीटा मॉर्गेज रखे रुपये ले लेन, फिर 7 रोज पर रिलीज करिए लेबेन। বেশ, তাই হবে, কিন্তু টাকাটা আমার চাই, আজই চাই। जरूर। দিনের শেষ কলটা আমরাই ডেকে নিয়েছি, মানে বাজারে আর একটি শেয়ার পড়েনি। সোমবার ফার্স্ট হাফে কিন্তু সব ছেড়ে দিতে হবে। রাইট রাইট। আমার কিন্তু ভীষণ ভয় করছে, সোমবার দিন যদি কোনো কল না হয়। তার মনে কি যে বলেন তার ঠিক নেই, এত স্পিডি কল যেখানে সেখানে কল না হয়ে পারে। আপনি বুঝছেন না বিদ্যুৎ বাবু, আমি বাড়িটা মর্টগেজ করে টাকাটা জোগাড় করেছি। খারাপ কিছু হলে আমি একদম পথে বসবো। যান দেখি, বাড়িতে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমন হয়ে যান। যান দেখি, যান। গোপা দেবী, সেদিন আপনাকে আবিষ্কার করেছিলাম এক আশ্চর্য পরিবেশে, শ্রদ্ধায় ভরে গিয়েছিল মন। গোপা দেবী, শান্তাপ্রসাদের দিন ফুরিয়ে এসেছে, আর হয়তো কয়েকটা দিন মাত্র, তারপরে সে হারিয়ে যাবে চিরদিনের মতো। অনেক কথা বলার আছে আপনাকে, যা স্বপ্ন চেয়ে অদ্ভুত এবং যা শুধুমাত্র আপনাকেই বলা যায়। সে কথা আপনাকে বলে না গেলে অশোকের আত্মা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আর তারপরে শান্তাপ্রসাদের ছুটি, চিরদিনের মতো ছুটি। Any call for Shengu shares? No? কি ব্রাদার, আনন্দে ঘুম হয়নি বুঝি? ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে। নো ফ্রেশ বায়ার। তোমার জন্য শেষ রাত্রের থেকে শেয়ার কল শুরু হবে নাকি? শুক্র শনিবার কিন্তু প্রায় তাই ছিল। আমার কথা শুনুন, এই বেলা যা দাম পাই শেয়ার ছেড়ে দিই। পাগল নাকি? কত টাকা লোকসান হবে তা খেয়া আছে? আরেকটু দেখা যাক, আমার মনে হয় দুপুরের পর নিশ্চয়ই দাম উঠবে। আমি বাবা গরিব মানুষ, আমি অন্তত শেয়ার ছেড়ে দিই। না, মরতে হলে একসঙ্গেই মরবো। এই গর্তের কোনো মানে হয় না বিদ্যুৎ। হয়। যেদিন ব্যাংক থেকে টাকা চুরি করেছিলাম সেদিন তো সকলে একসঙ্গে মরতে রাজি ছিলাম। আজ পালাচ্ছ কেন? যা থাকে কপালে। সে কি বলছেন আপনি? নো প্রাইস ফর সিংহ শেষ? হ্যাঁ, কোনো আশাই নেই, নো হোপ। শুনুন শুনুন শুনুন, হ্যালো 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 হ্যালো, রাজা হবে, বড়লোক হবে তুমি। আরো ঠকাও, আরো ঠকাও, আরো পয়সা কোটি করো। You, damn you, let me go, I'm finished, I'm finished. বিদ্যুৎ, বিদ্যুৎ, সুব্রত পাগল হয়ে গেছে। এবার আমাদের পথে বসতে হবে। যাও তুমি, যাও, চলে এসো। একদিনে পথের ফকির হয়ে গেলাম, দিনত হয়েছে আমাদের জেল খাটতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি এটা শান্তাপ্রসাদ না, তবে সঞ্জীব হালদার, সূর্য রায় পর পর গেল। এবার তোমার আর আমার পালা। বুঝতে পারছো না এটা কার খেলা হতে পারে? অশোক। এক্স্যাক্টলি। इसके मारते एक दूसरे लागे ना बिल्कुल बाबू। অশোক মুখার্জি। অশোক মুখার্জি মারা গেছে, ফিরে এসেছে শান্তাপ্রসাদ। তোমার শেষ দিন তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো।
আমি আপনার চিঠি পেয়ে ছুটে এসেছি, কিন্তু এসব কি? বাইরে পুলিশ, আপনার কোনো বিপদ হয়নি তো? আমার বিপদ? আমার বিপদে আপনার কি এসে যাচ্ছে গোপা দেবী? হ্যাঁ, শান্তা প্রসাদ আপনার কাছে কে আছে? তার কাছে আমি ঋণী, তাকে আমি শ্রদ্ধা করি, বাস। আর বেশি কিছু নেই? এর চাইতে বেশি কিছু দেবার অধিকার আমার নেই। বাধা কোথায়? সমাজের? তার চাইতেও বড়, বিবেকের। একটা অতীত স্মৃতিকে আঁকড়ে ধরে লাভ কি বলেন? সে তো আর ফিরে আসবে না। আপনি কি এসব কথা বলবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? আচ্ছা গোপা দেবী, সব কুছ আবার নতুন করে শুরু করা যায় না? জি। অশোক এখনো আপনার কাছে এত বড়? সে চিরদিন আমার কাছে বড়ই থাকবে। আর শান্তা প্রসাদ? এক মুহূর্ত আগেও তাকে শ্রদ্ধা করতাম। এখন করেন না? না, সে শ্রদ্ধা আমার হারিয়ে গেল। শান্তা প্রসাদের অপরাধ? কারণ অন্যের বাগদত্তা জেনেও সে আমাকে কামনা করছে। আচ্ছা আচ্ছা, ধরুন যদি অশোক মুখার্জি আপনার সামনে হাজিরা, হ্যাঁ, তাহলে আমাকে এই লোক দেখাবেন না। নিশ্চয় সংসার বলছে সে নেই, কিন্তু আমার লোভী মন সে কথা মানতে রাজি নয়। আমি জানি একদিন সে আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে। কে? অশোক? হ্যাঁ, জেল ফেরত কয়েদি অশোক, যাকে একদিন সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, যাকে একদিন একটুখানি আশ্রয়ের জন্য প্রত্যেকের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয়েছিল। সংসারে আমার একমাত্র বন্ধন ছিল মা, তাকে তুমি একটু আশ্রয় দিতে পারলে না? আজ আমার কত অর্থ, কত ক্ষমতা, প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের ঋণ আমি কড়ায় কন্ধায় শোধ দিয়ে দেবো। আমি শোধ করলাম, কিন্তু কি হলো? কি হলো কি? আর আমি মাকে তো ফিরে পেলাম না। And where are those lost years about? সেই যে হারিয়ে যাওয়া বছরগুলো, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো, সেগুলো তো ফিরে আসবে না। চলো গোপা, এখান থেকে চলে যাই কোথাও। কোথায়? কোথায়? তোমার স্কুলে, সেখানে সেখানে এই সঞ্জীব থাকবে না, সূর্যোদয় থাকবে না, বিদ্যুৎ থাকবে না, টাকা নিয়ে মারামারি কারাগারি কিছু থাকবে না, সুন্দর একটা মিষ্টি সংসার। তুমি যাবে, তুমি যাবে আবার স্কুলে? চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।